আপনারা দেখছেন বাংলা এগিয়ে। নমস্কার, আমি কায়স্থপাড়া নাগরিকবৃন্দের একজন সদস্য। আমাদের পুজোর আমি যুগ্ম আহ্বায়কের অন্যতম। আমরা এই যে 2025 সাল পড়লো, আমরা এই পুজোটা শুরু করেছিলাম 2012 সাল থেকে। এটা হচ্ছে 14তম বর্ষ আমাদের প্রত্যেক বছর যে আমাদের এই গণেশ পুজোটা শুধুমাত্র পুজোর জন্য আমরা পুজো করি না, আমরা চেষ্টা করি যে মানে পুরো অঞ্চলের মানুষের স্বার্থে কিছু না কিছু কর্মসূচি সামনে নিয়ে আসার জন্য। আমরা 2012-তে যখন শুরু করেছিলাম, সেই বছর আমরা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পর্বতারোহী বসন্ত সিংহ রায়কে দিয়ে আমরা উদ্বোধন করেছিলাম। এবং আমরা প্রত্যেক বছর, কোনো বছর ডেঙ্গু যে বছর বেশি হয় সে বছর আমরা মশারি বিতরণ কর্মসূচি করেছি। বাচ্চাদের ব্যাগ বিতরণ আমরা প্রত্যেক বছর করে থাকি। এবং আমাদের যে আঁকার কম্পিটিশানটা হয়, এই আঁকার কম্পিটিশানটা কলকাতার মধ্যে একটা সবথেকে ইউনিক কম্পিটিশান আমি এটা বলতে পারি। কারণ হচ্ছে আমাদের কম্পিটিশানে প্রায় 250-র মতন বাচ্চা অংশগ্রহণ করে। গত বছর যে আমাদের কম্পিটিশানটা হয়েছিল, আমরা এই কম্পিটিশানে 212 জনকেই প্রায় 750 টাকা মূল্যের প্রত্যেককে একই প্রাইস, সেম প্রাইস দিয়েছিলাম। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি আমাদের পুজোটা রাজনৈতিক ব্যানারের ঊর্ধ্বে রাখতে চেষ্টা করি, এলাকাবাসীর স্বার্থেই পুজোটা করি, এলাকাবাসীকে নিয়ে চলার চেষ্টা করি। আমার নাম আশিস দাস। আপনি শোনা গেছে এখানে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ খবর নিয়ে জানলাম যে আপনি এখানে এই সুবিধাটা গণেশের পুজোতে বিভিন্নভাবে মানুষের সমাজসেবামূলক কাজে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা একটু জানতে ইচ্ছা করছে যে, এবং আমরা মানুষকেও সময় কায়স্থপাড়া এবং সমস্ত মানুষের কাছে জানাতে চাই, এই যেভাবে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনার মূল উদ্দেশ্যটা? আমার উদ্দেশ্য কিছুই নয়, সিদ্ধিদাতা সবার কাছেই খুবই প্রিয় বলে মনে করি। আর সবাইকে নিয়ে থাকলে খুব ভালোই লাগে। এই অ্যাকচুয়ালি মানুষের, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আগে গণেশ পুজোটা আমাদের কলকাতায় এতটা সাফল্য পায়নি। তো 14 বছর ধরে আমরা, মানে এই বছরটা নিয়ে আমাদের 14 বছর হচ্ছে। 2012 থেকে আমরা শুরু করেছি। আর আস্তে আস্তে এটা আরও ছড়িয়ে পড়েছে সারা কলকাতায়। সব জায়গাতেই গণেশ পুজো শুরু হয়েছে। মানে গণেশ পুজো এখন মনে হচ্ছে যে, আগে যেমন আমরা মনে করতাম যে বিশ্বকর্মা পুজো চলে এলো মানে গণেশ পুজো, মানে দুর্গাপুজো স্টার্ট হয়ে গেল। এখন গণেশ পুজো স্টার্ট মানেই মনে হচ্ছে দুর্গাপুজো একদম কাছে চলে এসছে। সবাইয়ের মধ্যে মানে খুশির মেজাজ, এটা আমাদের খুবই ভালো লাগে বাঙালি হিসাবে। দেখুন, মোটামুটি আমরা আয়োজন করি 1,500-এর কাছাকাছি। এবার কম বেশি হয়ে থাকে, এবার সঠিক সংখ্যা আমরাও সঠিক বলতে পারবো না। শোনা গেছে এখানকার মানুষ খুব সুন্দরভাবে এরা পরিবেশনা এবং সবাই সুন্দরভাবে ভোগ মানে অনুভব করে এবং তারা খুব আনন্দ সহকারে এই ভোগ নেয়। আপনাদের পরবর্তীকালে কি মানে আপনাদের দৃষ্টিভঙ্গি বা কি আপনাদের পরবর্তী পরিকল্পনা? দৃষ্টিভঙ্গি কিছুই না, সিদ্ধিদাতার আশীর্বাদ আছে বলেই সবাই সুন্দরভাবে এটাকে গ্রহণ করে। এটা আমাদেরও খুবই আনন্দের বিষয় যে মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করছে। আমি সমীর দাস, আমাদের কায়স্থপাড়া নাগরিকবৃন্দ গণেশ পুজো কমিটির যুগ্ম আহ্বায়ক। আমার সাথে আমার বন্ধু স্নেহাশিস আর আমি, এই দুজনেই পুজোটা প্রথম স্টার্ট করেছিলাম। এবার আপনি পুজো সম্বন্ধে যদি সংক্ষিপ্ত একটু, আপনাদের কিভাবে পুজোর উত্থান, কিভাবে পুজোটা আপনারা এত সুন্দর পরিবেশে এত সুন্দর জায়গায় আনতে পেরেছেন, আপনি বিশেষ করে আমি স্নেহাশিস, আপনি এবং আশিস, এই আপনাদের এই সুন্দর পরিকল্পনার পিছনে কি ছিল, কিভাবে আপনারা এগোতে পেরেছেন, তার সম্বন্ধে যদি একটু মানুষের কাছে একটু দেখুন, আমরা 2012 সালে প্রথম যখন পুজো শুরু করেছিলাম, তখন মোটামুটি আমরা 2-4 জন গুটি কয়েক ছেলে, তখন আশিস, আমি, গুটি কয়েকজন ছিল, নিয়ে পুজো শুরু করেছিলাম। আস্তে আস্তে আমাদের পুজোটা এখন অনেক বড় পর্যায়ে পৌঁছেছে।
তো এই তবে পুজোটাতে প্রচণ্ডভাবে লেবার দিয়েছে আমাদের বন্ধু স্নেহাশিস, প্রচণ্ডভাবে লেবার দেয়ও প্রত্যেকবারই। এই যা। আচ্ছা, আপনাদের এই কমিটিতে শুনেছি অনেক সিনিয়র মানুষও আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অবশ্যই আমাদের মধ্যে আমাদের পরিচিত গুগলোদা, ওনাদের সম্বন্ধে যদি একটু সংক্ষেপে বলেন। আমাদের গুগলোদা আছেন উনি, আর ওই যে আমাদের সরল কাকু, যিনি আমাদের প্রেসিডেন্ট, উনি যথেষ্ট আমাদের সঙ্গে লেবার দেয়। ওনার এখন 83-84 ইয়ার্স ওল্ড, তাও উনি আমাদের সঙ্গে সমানভাবে পায়ে পা মিলিয়ে চলে। এটাই আমাদের যে ভালো লাগে। আর আমাদের সব থেকে ছোট এই যে পার্থ বসে আছে, নমস্কার। পার্থ ও প্রচন্ড লেবার দেয় আমাদের সাথে। এই তার মানে দেখা যাচ্ছে আপনাদের সংগঠনটা যথেষ্ট বড়, কর্মঠ, এবং আপনারা সুন্দরভাবে পরিচালনা করেন। অবশ্যই করার চেষ্টা করি। আর আমাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আরেকজন আছেন, যিনি এখন ফ্রেমে নেই, ফ্রেমের পিছনে, সজল দাস। তা আমি এবার বলছি যে স্নেহাশিস বাবু বা সমীর আশিস বাবু, আপনারা যদি আর কিছু বলবেন। সরল কুমার রায়চৌধুরী। আচ্ছা সরলবাবু, আমরা জানতে পারলাম এখানে আপনি যথেষ্ট জনপ্রিয়, এবং আপনি বিভিন্নভাবে এই পুজোটাকেও এইসব আপনার এই যারা এই কমিটিতে আছে তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনার এই বছরে এই যে আমাদের এই যে সুন্দর পরিবেশে এই যে গণেশ বাবাজি পুজোটা হয়, আপনার এই সম্বন্ধে আপনার নিজস্ব মতামতটা যদি কিছু বলেন বা কিরকম অনুভূতি হয় সেটা যদি একটু তুলে ধরেন। আমি ভারত স্বাধীন হওয়ার আগের মানুষ, ভারতের জন্মগ্রহণ করে আমি নিজেকে গর্ববোধ করতাম। সেই মানুষ বর্তমানে যে সমস্ত হীনতা, নীচতা, বর্বরতা, এতে ফেড আপ হয়ে যায়, ভালো লাগে না, বাঁচতে ইচ্ছে করে না। এমন সময় আমি হঠাৎ কায়স্থপাড়ায় এসে হাজির হলাম। ছোট্ট একটা ফ্ল্যাট নিয়েছি এখানে এসে এই ছেলেগুলিকে দেখে আমার মনে খুব শান্তি পেলাম। দেখলাম যে এরা যে কাজে লিপ্ত আছে, সম্পূর্ণ সাংস্কৃতিক মনোভাবাপন্ন কর্মের সঙ্গে নিয়োজিত, এবং এরাও আমার মনের সঙ্গে ওদের মন মিল হয়ে গেল। আজ থেকে আসি, কোনো রকম বার আমি অনুভব করি না, এবং এদের যে কার্যকলাপ দেখে আমি বিস্মিত হয়ে যাই, আকৃষ্ট হয়ে আমি ওদের সঙ্গে জড়িয়ে পড়ি, এবং নিজেকে অত্যন্ত মহান প্রচুর তফাৎ। কিন্তু ওই যে বললাম, তার মধ্যে ব্যতিক্রমী হচ্ছে আমাদের এই কায়স্থপাড়া নাগরিক বৃন্দ, এই ক্লাবটা। আমার নাম প্রমীলা দাস। আমি এখানে এই কমিটি, এখানে নাগরিক বৃন্দ হিসাবে জয়েন করতে পেরে আমার খুবই আনন্দ লাগে। সবাই মিলে একসাথে কাজকর্ম করি, আমরা সকাল থেকে শুরু করি। আমাদের খুবই মানে সারাদিন কিভাবে কেটে যায় আমরা বুঝতে পারি না। সবাই মিলে ভোগ বিতরণ, গুছানো, ফল কাটা, পুজোর জোগাড় করা, সবাই মিলে একটা এখানে খুব সারাদিন আনন্দ করি। ঘরে মন টেকে না আমাদের, আমরা পুরো বেরিয়ে আসি সবাই ঘর থেকে, ঘরে কাজকর্ম সেরে আমরা সবাই চলে আসি এখানে, এসে পুজোর আনন্দে যোগদান করি। এখানে আমরা এসছি 2020-তে এখানে এসছি। 2020-র পর থেকে 2021 থেকে পুরোপুরি ভাবে রয়েছি আমরা। আমার নাম মিলি দাস। আমি 2022-এ এখানে এসেছি। সেই 2022 থেকে এই পুজোতে আমি অংশগ্রহণ করি। প্রত্যেকবার পুজোতে, যেহেতু আমি অফিস করি, অফিসটা ছুটি নিই, এই দিনটাকে খুব ভালোভাবে মানে উপভোগ করি। সবাই মিলে সকাল থেকে পুজোর কাজ আমি খুব একটা করি যে তা নয়, তাও এদের সাথে সবার সাথে থাকি। তারপরে পুজোর অঞ্জলি দেয়া, ভোগ, এখানেই দুপুরবেলা ভোগ খাওয়া, এইগুলো সব আমরা করি, খুব আনন্দ পাই। হ্যাঁ, না, এই দিনটা এইভাবে কাটাতেই বেশি ভালো লাগে। এইভাবে কাটাতেই বেশি ভালো লাগে, বাড়িতে তো রোজ থাকে। খুব ভালো, সবাই মিলে আমরা একসাথে হলে গল্প গুজব করা, সারাদিন সময়টা কিভাবে কেটে যায় বুঝতেও পারি না।
নমস্কার, আমি সুস্মিতা দাস। এখানে সমগ্র মেম্বারদের মধ্যে আমিও একজন। এটা আমার পাড়া নয়, এটা আমার ফ্যামিলি। আমি মনে হয় এখানে অনেক পুরনো, আজকে এটা নতুন নয়, আমার মনে হয় অনেক পুরনো। আজকে 12 বছর ধরে পুজো হচ্ছে। আমি তার সঙ্গে খুবই ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, হয়তোবা আমি এতটা সাহায্য এনাদের করতে পারি না, কিন্তু ইনি আমার বৌদি হন, ইনি আমার বান্ধবী। আমরা সবাই একসঙ্গে মিলে এখানে পুজো মজা করি। আমরা একসঙ্গে পুজো দিই, একসঙ্গে ভোগ বিতরণ করি। অসংখ্য লোক আমাদের এখানে ভোগ নিতে আসেন। খুব নিষ্ঠা সহকারে এখানে ভোগ ওনারা নেন, ওনারা পেয়ে খুশি হন, আর ওনাদেরকে ভোগ বিতরণ করে আমরা খুশি হই। আমাদের কাছে যেন এটা একটা আশীর্বাদ যে নয় নয় করে আমরা 1500 2000 লোককে এইভাবে ভোগ পরিবেশন করি। আর এছাড়াও আমাদের অনেক বাড়িতে ভোগ যায়, তো এই যাওয়া আর ওনাদের দাঁড়িয়ে ভোগ নেওয়া, এই পুরোটাই আমাদের কাছে একটা বিশাল পাওয়া। আমাদের ক্লাব কর্তৃপক্ষ হিসাবে আমি বলবো না, কিন্তু এই ক্লাবের মেম্বার হয়ে বা এই ক্লাবের একটা সঙ্গ পেয়ে আমি খুব খুশি। এটা আমার কাছে পরিবার, কোনো ক্লাব নয়। নমস্কার, আমি কমলিকা চক্রবর্তী। আমাদের এই গণেশ পুজো উপলক্ষে আপনাদের সবাইকে মানে অভিনন্দন। সবাই খুব এনজয় করুন পুজোটা। হ্যাঁ, আর আমাদের এই পুজোটা বেশ অনেক বছর হয়ে গেল, 12 বছরে প্রায় পা দিয়ে দিল, তাই না? প্রায় 12 বছরে পা দিয়ে দিল। এবং আমাদের এখানে প্রচুর মানুষ আমরা একত্রিত হই এই পুজো উপলক্ষে। সবাই যে যার নিজের কাজে প্রচুর ব্যস্ত থাকে, মানে ব্যস্ততাতে কেউ সময় দিতে পারে না পাড়াতে, কিন্তু এই পুজো উপলক্ষে সবাই একত্রিত হয়, সবাই আমরা খুব আনন্দ করি। এটাই আমাদের কাছে ভীষণ বড় পাওয়া। এবং প্রচুর ভোগ বিতরণ তো সেটা হয়, মানে প্রচুর মানুষ আসেন এখানে, খাওয়া দাওয়া করেন, তাদের পরিবারের জন্য নিয়ে যান। এইটা একটা মানে খুবই আর কি মানে পাওয়া, আর কি বড় পাওয়া। আর আর কিছু বলার নেই, সবাই আপনারা আনন্দ করুন পুজোয় সবাই। দেখতে থাকুন বাংলা এগিয়ে।